একটা ব্যাপার নিয়ে একটু নিয়মরশিদ রাহুল জানতে চাই। গতকাল আসলে আমার সাথে কথা হচ্ছিল চিটাগং কিংসের ওনার তার সাথে, তিনি আসলে সাকিব আল হাসান ইস্যুতে একটু কথা বলেছেন। তিনি বলেছেন তারা যখন ড্রাফটে সাকিব আল হাসানকে দলে নিয়েছেন তারা জানতেন বা বিসিবি থেকে তাদেরকে জানানো হয়েছিল সাকিব আল হাসান টুর্নামেন্টটা খেলতে পারবেন, এরকম একটা ব্যাপার। এবং সেখান থেকেই তাদের দলে সাকিব আল হাসানকে নেয়। আর সাকিব আল হাসান একটা দলে থাকা মানে আমরা জানি সেখানে 3-in-1 একটা পাওয়া, সুবিধা পাওয়া। সেখান থেকে তারা এই জায়গায় সাকিব আল হাসানকে পাচ্ছে না। এখনো পর্যন্ত আমরা যতটুকু জানি আসলে সাকিব আল হাসানের তো দেশে ফেরার কোনো সম্ভাবনা সেভাবে নেই। এই যে এই ব্যাপারগুলো বা মিসকমিউনিকেশন বা একটা দলের কম্বিনেশন সাজা, মানে তিনি বলছিলেন তার এখন টিম কম্বিনেশন সাজাতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে, যেহেতু তারা আসলে জানতেন না, তাদেরকে জানানো হয়নি অফিসিয়ালি সেভাবে। এই যে এই ব্যাপারগুলো কেন হয়? দেখেন, সাকিব আল হাসান ইজ এ ব্র্যান্ড ইন আওয়ার ক্রিকেট, ইন নট অনলি আওয়ার ক্রিকেট বলেন, আমাদের দেশে বলেন, বাট অলসো আপনি দেখবেন যে হোল ওয়ার্ল্ডের জন্য হি ইজ এ মানে ব্র্যান্ড কিন্তু আমাদের জন্য। কেন কি কারণে সে আসতে পারতেছে না উই অল নো। এক্ষেত্রে তার যেহেতু রিপ্লেসমেন্টের একটা ব্যাপার আছে, ডেফিনেটলি চিটং একটা ভালো দল, তারা ভালো দল করার জন্য করে, চ্যাম্পিয়ন ফাইটের জন্য করে। টেকনিক্যাল কমিটি আছে, তাদের কাছে প্রস্তাব করতে পারে, বোর্ড প্রেসিডেন্টের কাছে প্রস্তাব করতে পারে রিপ্লেসমেন্টের জন্য। ডেফিনেটলি তারা এই ব্যাপারটা ভেবে দেখবে এবং আমার কাছে মনে হয় যে এটা করা সম্ভব না। রিপ্লেসমেন্ট তো তারা বলেছে তারা তো আসলে নিবেই, কারণ তাদের তো টিম কম্বিনেশন সাজাতে হবে। কিন্তু যে সমস্যাটাই তারা পড়েছে, তারা তো আসলে সাকিব আল হাসান অ্যাভেলেবেল হবে এটা ভেবে আসলে তারা সেভাবেই চিন্তা করেছে। এখন তো আসলে সব প্লেয়ার এঙ্গেজ হয়ে গেছে কোনো না কোনো দলে, বা তার জায়গায় যাকে নেওয়ার চিন্তা করা হতো তারা আসলে হয়তো অন্য দলে জয়েন করে গেছে। মানে তিনি এই জায়গাটা আসলে একটু ব্যাকফুট। আমি একটা জায়গায় বলি, একদম স্পষ্ট করে বলে দিই, সেটা হলো যে সাকিব আল হাসানকে জন্য ওনার টিম কম্বিনেশনের জন্য বলছে যে চিটাং টিম মানে কম্বিনেশনটা হচ্ছে না সাকিব আল হাসানের জন্য, যেহেতু সে ড্রাফটে তাকে নিয়েছিল। আর বাংলাদেশ যে মিস করছে সেটার জন্য কি হবে? বিপিএল আগে না বাংলাদেশ আগে? সো আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানের বাংলাদেশ টিমের যতটুকু জরুরি, সেটার জন্য কিন্তু আমরা বিশেষ সোচ্চার থাকতাম যে কি কারণে আসতে পারলো না, থাকলে ভালো হইতো, টিমটা আরো ভালো হইতো, কি কারণে আসতে পারতেছে না উই অল নো। বাট এটার জন্য তো আমি চিটাং টিমের বিপিএল কে তো আমি বেশি প্রাধান্য দিব না, এই কারণে দিব না। এটা আমার ব্যক্তিগত মতামত অ্যাজ এ ফর্মার ন্যাশনাল ক্রিকেটার। আমার এটা ব্যক্তিগত মত। দলের আগে আমি বলি বিপিএল এর দলের আগে দেশকে বেশি প্রাধান্য দেওয়াটা উচিত। সো ডেফিনেটলি সাকিব যদি এখন ইনজুর্ড হতো তখন কি হতো? সৌম্যের কথাটা আপনি চিন্তা করে দেখেন, রংপুর রাইডার্সের হি ওয়াজ ইন এ ভেরি গুড ফর্ম নাও। এবং সব থেকে বড় কথা হলো যে তার যে ইনজুরিটা হলো, সেও তো ড্রাফটে ভালো একটা প্লেয়ার পেয়েছে। তার জায়গায় যে আফগানিস্তানের একটা প্লেয়ার ন্যাশনাল ব্যস্ততার কারণে সেও আসতে পারতেছে না, বাট রিপ্লেসমেন্ট দে ওয়ান। আলটিমেটলি ডেফিনেটলি তারও তো চিন্তা ভাবনা করছে সে এটা কিন্তু হবে। সাকিব আল হাসান যদি ইনজুর থাকতো দেন আপনি রিপ্লেসমেন্টটা করতে হবে। থিংস পজিটিভ। আমরা আসলে এতটাই নেগেটিভ নিয়ে চিন্তা করি মানে সব ব্যাপারটা নিয়ে, যেটাতে আসলে কিন্তু ফলশ্রুতি তো হয় না, ভিউয়ার্স বাড়ে। সো এই ভিউয়ার্স বাড়াটার থেকে আমার কাছে মনে হয় যে আপনি যে ইনজুরির কথা বললেন, ইনজুরিতে আসলে যে কারো যে কোনো সময় হতে পারে, সেটা তো একটা ব্যাপার থাকেই, সেটা তো থাকবে। কিন্তু একটা জিনিস হচ্ছে তাকে ঘিরে আপনি শুরুতেই বলেছেন সাকিব আল হাসান ইজ আ ব্র্যান্ড, এবং সাকিব আল হাসান কোনো টুর্নামেন্টে খেলা মানে সেখানে অন্যরকম একটা ব্যাপার কাজ করা, সেটা পৃথিবীর যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই তিনি খেলুন না কেন, সবার চোখ সেখানে থাকবে। সেই জায়গাটা আসলে প্রশ্নটা করা যে আমাদের বিপিএল বলি, বিপিএল তো আসলে বাংলাদেশের জন্যই, এবং এইটা তো আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটার, নতুন নতুন ক্রিকেটার বের হবে টি-20 ফরম্যাটের, সেটার কারণেই তো আসলে বিপিএলটা আয়োজন করা।